আমরা যদি নিজেকে নিজে ধ্বংস করি, কেউ আছে রক্ষা করবে? তা এখন কি হলো যে একটা লোক সে নিজে নিজে একটা সমস্যা বানাইয়া ডাক্তারে বলে, স্যার আমারে ভালো করে দেন। তো স্যারে কেমনে ভালো করে দেব? তো স্যারে ওষুধ দিব। তো ওষুধ খেয়ে খেয়ে কী হবো দেখেন না আপনারা। তা বলেন যে একটা লোক 20 বছর ধরে ওষুধ খায়, তার এই যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা বলেন। তাহলে সব বাদ দেন, খালি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি 20 বছর হয়, তাহলে সেটার কি অবস্থা হবে এটা বলেন। এটা বোঝেন কিনা? তাহলে একটা লোক 20 বছর ওষুধ খায় আর একটা লোক কোনো ওষুধ খায় না, তাহলে কে ভালো থাকবে বলেন তো? তো এটা বোঝার জন্য একটা কমন সেন্স তো কি আশ্চর্য! এখন আমি তো অবাক, কিরে কমন সেন্সও নাই কেন মানুষের? মানে কমন সেন্স নাই কেন যে সে যে খাচ্ছে পরিণতি কি হবে এটা বুঝতে কি লাগবে? আমি হলে কি করব, দেখবো যে যারা, ভাইয়া মোবাইল রেখে দেন ওইটা, হ্যাঁ ভিডিও লাইভ চলতেছে। আমি কি করব শোনেন, যে যারা এই নিয়ম ফলো করে ওষুধ খায়, ঠিক আছে, তো তাদের পরিণতিগুলো দেখব। বুঝেননি কথা? তাদের পরিণতিগুলো আমরা দেখব। আমি কি করছি, আজকে আমার মাথায় ঠাস করে একটা মাথায় বুদ্ধি আসছে মানে হঠাৎ একটা চিন্তা আসছে কি, যে খেয়াল করেন যে বিভিন্ন যারা এই যে এই আইনস্টাইন বলেন বা বড় বড় বিজ্ঞানী বা অনেক বড় বড় যাদেরকে চিনেন, আপনারা কোনোদিন তাদের জীবনের শেষ পরিণতিগুলো দেখেছেন? কার কেমন হয়েছে? যেমন হিটলারের কি পরিণতি হয়েছে, আমার কথা এগুলো দেখতে হবে আপনাদের। তারপর ম্যারাডোনার কি পরিণতি হয়েছে, যে একসময় মাঠ কাঁপাইছে তারপর সে নিজেই কাঁপছে। এরকম প্রতিটা সেক্টরে, হ্যাঁ, একদম বড় বডি বিল্ডারকে পরে তার পরিণতি কি হয়েছে, যেমন আর্নল্ড শোয়ার্জনেগার হার্ট অ্যাটাক, ওকে। সবাইকে শেষ পর্যন্ত আপনাকে পরখ করতে হবে। তাহলে দেখেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, শেষ পর্যন্ত ফিনিশিং কি, এবং এখনও আমরা সেটা সিলসিলা বহন করতেছি। তা আপনি বিখ্যাত একজন হলে হবে না, আপনার সিলসিলা থাকতে হবে, আপনার ফিনিশিংটা কেমন হচ্ছে সেটাও থাকতে হবে। বুঝেননি কথা? এরকম অনেক বড় বড় বিজ্ঞানী আছে যাদের ঘটনা দেখবেন খুব বাজে পরিণতি হয়েছে তাদের জীবন, মানে অনেক বিখ্যাত লোক তাদের বাজে পরিণতি হয়েছে, খুব খারাপ। যেমন নমরুদের পরিণতি কী হয়েছে জানেন তো? ফিরআউনের পরিণতি কী হয়েছে জানেন তো? তাহলে বিখ্যাত হলে হবে না, তার পরিণতি কি সেটা দেখতে হবে। আজকে ধরেন বিশ্ব সুন্দরী হয়েছে, আর পরিণতি কী হবে বুঝেন নাই? সিনেমা দাপানো নায়িকা, এখন অনেক নায়িকার পরিণতি কি দেখেন না? তা খালি একটা জিনিস করলে হবে না। এখন আজকালকার মেয়েরা ভাবতেছে আমি মডেল হব, আমি বিশ্ব সেরা হব, বিশ্ব সুন্দরী হব। বাবারে, তুমি হয়তো জানো না, কিন্তু আমি এরকম মডেলের কথা জানি যে মানে আমার কাছে এসে কাঁদছে সে, হ্যাঁ, মানে তার এখন 2টো ব্রেস্টই কেটে ফেলে দিতে হয়েছে। তারপর তার ইমপ্ল্যান্ট করেছিল, মানে অনেক কিছু করেছিল অপারেশন, এখন তার সাইড এফেক্ট শুরু হয়েছে। এখন সে মানে তার মানে এখন জীবনে আর কিছু নাই, সব শেষ। মানে মানে ইমপ্ল্যান্ট করেছে, বেস্ট আরও অনেক কিছু করেছে। ওই যে যারা করে, সে ওয়ান অফ দ্য মানে সেরা মানে মডেল হইতে চাইছিল, নাওমি ক্যাম্বেলের মতো হইতে চাইছিল, বুঝছেন? তা এখন মানে এখন এদের পরিণতিগুলো তো আপনি জানেন না, এদের তো উজ্জ্বল দিকগুলো দেখেন, এদের শেষগুলো কি হয় জানতে হবে না? প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত জানতে হবে, বুঝছেন? তা আজকে আমরা যারা দেখছি তারকা, এই তারকা সব পড়ে যাবে, বুঝতে পারছেন? সব পড়ে যাবে, সব ঝরঝর করে পড়বে না? তাহলে আমাকে দেখতে হবে শেষ পরিণতি কার কি হয়েছে, কার ক্যান্সারে মরেছে, কে কি করে, এগুলো দেখতে হবে নাকি? এখন যখন তারকা উজ্জ্বল, তখন সবার আমিও তারকা হতে চাই, কিন্তু তারকা শেষ পরিণতি কি? এখন ডায়াবেটিস হয়েছে, আমি ওষুধ খাবো, শেষ পরিণতি কি হবে? প্রেশার হয়েছে, ওষুধ খাবো, শেষ পরিণতি কি হবে বলেন? এটা ভাবতে হবে কিনা? তো তাইলে এটা ভাবার সহজ। আপনি দেখবেন যারা 25, 30, 40 বছর ধরে যারা এইভাবে চলতেছে, তাদের পরিণতিগুলো দেখলেই হয়ে যাবে। অথবা বারডেমে যাবেন, যাইয়া যেসব রোগী দীর্ঘ 20-25 বছর চিকিৎসা করেছে, কিডনি নষ্ট, সেই কিডনি বিভাগে যাইয়া যত কিডনি নষ্ট রোগী আছে সব একসাথে দেখবেন, মন ভরে, চোখ ভরে, দিল খুলা, যে হ্যাঁ আমারও এই পরিণতি হবে। তাদেরকে জিজ্ঞেস করেন কত বছর ডায়াবেটিস হওয়ার পরে আজকে আপনার এই পরিণতি হয়েছে, তো বলবে বই কতগুলো আছে এরকম, বলে হ্যাঁ এতগুলা। কত বছর ডাক্তার দেখাচ্ছেন? এত বছর, বই এতগুলা, ঠিক আছে। এখন কি হয়েছে? এখন কিডনি শেষ, চোখ শেষ, তারপর চোখের ডিপার্টমেন্টে যাবেন, চোখ শেষ,
তো কতজনের চোখ শেষ হয়েছে? মানে আপনাদেরকে আর কি কি উদাহরণ দিতে হবে? তারপর হার্ট অ্যাটাক, যেখানে ওই যে সবচেয়ে বড় আছে না আমাদের কার্ডিয়াক হাসপাতাল, যেটা সরকারিটাতেই যান, কি সরোয়ার্দি, আচ্ছা ভালো, ওখানে গিয়ে ওখানে যে খালি ওই যেখানে আইসিইউ আছে না, ওখানে গিয়ে খালি 10 মিনিট দাঁড়ালে আপনার পৃথিবী সম্পর্কে ধারণা ঠিক হয়ে যাবে। কি দেখবেন জানেন? যে অ্যাম্বুলেন্স প্যাঁ পাঁ প্যাঁ পো করে ঢুকতেছে, লাশ বেরোচ্ছে ট্যাঁ 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 করে, প্যাঁ পো করে ঢুকতেছে, লাশ বেরোচ্ছে ট্যাঁ ট্যাঁ করে। এই কতক্ষণ পর পর লাশ বেরোচ্ছে, কতক্ষণ পর পর একটা ঢুকতেছে, দেখবেন পৃথিবী সব ওখানে হিসাব মিলিয়ে ফেলতে পারবেন। মৃত্যু মেডিটেশন করা লাগবে, ওখানে 10 মিনিট দাঁড়ায় থাকবেন, দেখবেন খালি লাশ বেরোয় আর খালি অ্যাম্বুলেন্স ঢুকে। বুঝতে পারছেন তো? ওখানে যেয়ে সবার উচিত একটু দাঁড়ায় থাকা, দেখা আমার কথা ঠিক না বেঠিক সেটা ওখানে যে দেখেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।